আমি আসলে একটা আপুর ভিডিও থেকে শিখে নিলাম একটা জিনিস। তবে আমি কখনো জানতামই না যে কতটা মজার হয় এইভাবে সেমাইটা রান্না করলে, আমার জানা ছিল না। তবে সেই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি দুধটা প্রথমে খুব ঘন করে জাল করে নিয়েছি, এই সাথে হচ্ছে লবণ দিয়েছি আর হচ্ছে গরম মশলা দিয়েছি আর কর্নডেন্স মিল্ক দিয়ে আমি খুব ভালো করে জাল করে নেব। আমি অনেকখানি কর্নডেন্স মিল্ক দিয়েছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আর একটু কর্নডেন্স মিল্ক লাগবে, তো এই জন্য আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। আর অবশ্যই খুব ভালো করে আমি ঘন করে নিয়েছি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা ঘন করে নিয়েছি। আর যেই কথাটা বলছিলাম যে এই কথাটা আসলে আমি আগে থেকেই জানতাম না যে সেমাইয়ের মধ্যে গরম দুধ দিলে যে কতটা ভালো লাগে না, আসলে খেতে অনেকটাই খারাপ লাগে। তো এই কথাটা আসলে আমার জানা ছিল না। আমি আপুর ভিডিওটা দেখে আমি তো অবাক হয়েছি যে সেমাইটার মধ্যে এইভাবে দুধ দিলে যে এতটা মজার হয়। অবশ্যই দুধটা প্রথমে অনেক অনেক ঘন করে জাল করে নেবেন, আর যদি আপনারা চান ইচ্ছে করলে গুঁড়ো দুধও দিতে পারেন। আমি সেই সাথে একটু কনডেন্স মিল্ক আর হচ্ছে লবণ দিলে আমার কাছে ভালো লাগে, আর পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিয়েছি। আর সেই আপুটার ভিডিওটা দেখে আমি জাস্ট এইভাবে করে রান্না করলাম, আর আমার কাছে এতটা মজার লেগেছিল, আসলে খুবই মজার ছিল। আর সেমাইটা একদমই ঝরঝরে ছিল, খুবই ভালো ছিল, খেতে খুবই সুস্বাদু ছিল। আর এইভাবে রান্না করলে যে আসলে এতটা মজার হয় আমরা হয়তো বা অনেকেই জানি না। আর সেমাইয়ের মধ্যে যে বাদামগুলি ছিল আমি বাদামগুলি উঠিয়ে নিয়েছি, পরে আপনারা যদি চান তাহলে দিয়ে দিতে পারেন, আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি, কারণ আমরা চিনি বেশি একটা খাই না। আর যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি এই ক্ষেত্রে চিনিটা একটু কম দিলেই হবে, আর আপনাদের ইচ্ছা। তো সেমাইটা এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে এভাবে রেখে দিব। এই সেমাইগুলো যে এইভাবে রান্না করলে এতটা মজার হয় আসলে আমার কখনোই জানা ছিল না। আপুর ভিডিওটা দেখে আমি জাস্ট এইভাবে, ঠিক যেভাবে আপু রান্না করেছে আমি সেভাবে রান্নাটা করেছিলাম। আসলে আমার কাছে যে এতটা মজা লেগেছে, আপনারা যারা গরম দুধের মধ্যে সেমাই দেন তারা অবশ্যই দুধটা একটু ঠান্ডা করে নেবেন, তারপরে হচ্ছে সেমাইটার মধ্যে দিবেন। দেখবেন যে খেতে আসলে খুবই মজার এবং সুস্বাদু হয়ে থাকে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো দুধটা আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, আর এখন হচ্ছে আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দেব। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, একদম ফুটন্ত দুধের মধ্যে কখনোই দিবেন না। আর অনেক সময় দেখা যায় ফেটে যায়, তো একটু হালকা ঠান্ডা করে দিবেন, এইভাবে দেখবেন তাহলে আর ফেটে যাবে না। তো আপনাদেরকে আমি দুধটা ঢেলে নাড়াচাড়া করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়। এইভাবে একদমই অন্যরকম লাগে টেস্ট, আসলে এতটা মজার ছিল আমি না খেলে আসলে বুঝতে পারতাম না। আমি কিন্তু সব আপুদের ভিডিওগুলো দেখে থাকি, তো এই আপুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই হয়তো বা বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা দেখেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।